অনেকদিন পর আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। আওয়ামী লীগের রাজনৈতিক পরিকল্পনা নিয়ে পরিষ্কার একটা ধারণা দেওয়ার চেষ্টা করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম। তিনি ভারতীয় একটি পত্রিকা দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে দীর্ঘ একটা সাক্ষাৎকারে অনেক কথা বললেন এবং সেই কথার মাঝে আওয়ামী লীগের আগামীতে পরিকল্পনা কি, আওয়ামী লীগ কীভাবে কী করতে চাই সেগুলোর একটা মোটামুটি ধারণা পাওয়া গেল। কি বললেন বাহাউদ্দিন নাসিম, কি বলতে চাইলেন, কি পরিকল্পনা আওয়ামী লীগের সামনের দিনের বিভিন্ন সমস্যা মোকাবেলা করার জন্য, সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, অনেকদিন পর আওয়ামী লীগের আগামীর পরিকল্পনা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। আওয়ামী লীগের খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং খুব সম্ভবত আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তার উপরেই আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড গোছানোর দায়িত্ব দিয়েছেন তিনি বাহাউদ্দিন নাসিম। তিনি ভারতীয় পত্রিকা দ্য ওয়ালের সঙ্গে সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন আগামীর পরিকল্পনা এবং বর্তমান সরকার সম্পর্কে নানা রকম মন্তব্য করলেন। আগামীর পরিকল্পনা কি সেটা পরে আসছি, তার আগে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তিনি যেটা বললেন সেগুলো নিয়ে একটু চলুন শুনে নেওয়া যাক। তিনি বললেন, সংস্কার করার অধিকার এই সরকারকে কে দিয়েছে? এই সরকার নির্বাচিত সরকার নয়, এই সরকারের কোনো সংস্কার করার অধিকার নেই। এই সরকারের কাজ হচ্ছে নির্বাচন করতে এসেছে, নির্বাচনটা সুষ্ঠুভাবে করবে, করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেবে। এর চাইতে বেশি কিছু তারা করতে পারে না। সংস্কার করবে মূলত নির্বাচিত সরকার, যারা নির্বাচিত হবে তারা সংস্কার করবে। এই সরকার খুব বেশি হলে কিছু সুপারিশ করতে পারে, যে সুপারিশগুলো রেখে যেতে পারে রাজনৈতিক সরকারের জন্য। রাজনৈতিক সরকার এসে সেই সুপারিশগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। একটা বড় অভিযোগ করেছেন বাহাউদ্দিন নাসিম, সেটা হচ্ছে যে এই সরকার জামাত শিবির এবং জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এমন মন্তব্য তার মুখ থেকে শোনা গেল। জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, জঙ্গিদের, হিজবুত তাহরির সহ বিভিন্ন জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং জেল থেকে জঙ্গিদের মুক্তি দিচ্ছে। একটা পরিকল্পিত কোনো কর্মকাণ্ডের অংশ হিসেবে এটা করছে, এমনটা বলার চেষ্টা করলেন বাহাউদ্দিন নাসিম। তিনি বললেন, সরকারের কোনো কার্যক্রমে, বর্তমান সরকারের কোনো কার্যক্রমে আওয়ামী লীগ অংশ নেবে না। অর্থাৎ বর্তমান সরকার যে সংলাপ করছে, সংস্কার নিয়ে নানা রকমের ডায়লগ করছে, সংস্কারের চেষ্টা করছে, বিভিন্ন রকমের বৈঠক করছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, এই সরকারের সঙ্গে, ইউনূস সরকারের সঙ্গে কোনো ধরনের আপোষ রফার কিংবা কোনো ধরনের সংলাপ বৈঠক, এই কার্যক্রমে আওয়ামী লীগ যাবে না, স্পষ্ট করে বাহাউদ্দিন নাসিম জানিয়ে দিলেন। তিনি বললেন হিন্দু নির্যাতনের কথা। একজন সনাতন ধর্মীর উদাহরণ দিয়ে বললেন যে একজন সনাতন ধর্মী বন্ধু তাকে দুঃখ করে বলেছেন যে আগে ছিলাম বাঙালি, এখন হয়ে গেছি হিন্দু। আমাদেরকে হিন্দু হিসেবে ট্রিট করা হচ্ছে, বাঙালি হিসেবে কিংবা বাংলাদেশের নাগরিক হিসেবে ট্রিট করা হচ্ছে না, হিন্দু হিসেবে ট্রিট করা হচ্ছে। সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক কথাই বলেছেন বাহাউদ্দিন নাসিম, যার মধ্যে এই উদাহরণটা খুবই গুরুত্বপূর্ণ। আগে ছিলাম বাঙালি, এখন হয়ে গেছি হিন্দু। বাহাউদ্দিন নাসিম আরও বললেন যে বৈষম্য, বিদ্বেষ, ঘৃণা এগুলো ছড়াচ্ছে পরিকল্পিতভাবে এই সরকার। অর্থাৎ এই সরকার বিভিন্ন ধরনের বৈষম্য তৈরি করছে, বিদ্বেষ ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে এবং ঘৃণা, বিদ্বেষ, বৈষম্য ছড়াচ্ছে। এগুলো সম্ভবত আওয়ামী লীগের ক্ষেত্রেই প্রযোজ্য, আওয়ামী লীগের দিকেই এগুলো যাবে, কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন রকমের কার্যক্রম যখন নেওয়া হচ্ছে তখন আওয়ামী লীগ এটাকে ঘৃণা ছড়ানো, বৈষম্য ছড়ানো, বিদ্বেষ ছড়ানো এভাবেই অভিহিত করবে, সেটাই স্বাভাবিক। তিনি বলেছেন যে পাকিস্তানের দালালদের পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে, এই সরকার পরিকল্পিতভাবে পাকিস্তানের দালালদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে, যারা পাকিস্তানি দালাল তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের পরে প্রথমবার পাকিস্তানের সঙ্গে সরাসরি জাহাজ চলাচল শুরু করেছে, যেটাতে আওয়ামী লীগ আশ্চর্য হয়েছে, হতবাক হয়েছে। এমন কথাও তিনি বলেছেন যে পাকিস্তানের জাহাজ বাংলাদেশের বন্দরে এসে ভিড়ে, এই সময়টাও দেখতে হচ্ছে আওয়ামী লীগকে। আওয়ামী লীগের ভোট এবং জনসমর্থন সম্পর্কে তিনি যে কথাটা বলেছেন সেটা বাড়িয়ে বলেননি, যেটা
মোটামুটি প্রচলিত একটা ধারণা, সেটা হচ্ছে যে 40%-এর হিসাব, যে 40% মতো জনসমর্থন আওয়ামী লীগের এবং বিএনপির রয়েছে, 35 থেকে 40%। সেই কথাটাই তিনি বলেছেন যে 40% মানুষের প্রতিনিধিত্ব করে আওয়ামী লীগ, 40% সমর্থন রয়েছে যেটা ফিক্সড সমর্থন। এই বিশাল সংখ্যক সমর্থনের দলকে কখনোই বাইপাস করা যাবে না, তাদেরকে বাদ দিয়ে কোনো কর্মকাণ্ড এই সরকার গ্রহণ করতে পারবে না। তিনি বলেছেন গুরুত্বপূর্ণ যেটা দুইটা কথা, শেষ বেলাতে চলে এসেছি, সবথেকে গুরুত্বপূর্ণ যে দুটো কথা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। আগামী যে নির্বাচন হবে 2025-এর শেষে অথবা 26-এর শুরুতে, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং সেই অংশগ্রহণ করার জন্য একটা নিরপেক্ষ স্বাচ্ছন্দ্যপূর্ণ একটা পরিবেশ প্রয়োজন, সেই দাবিও তিনি করেছেন যে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, আওয়ামী লীগের অংশগ্রহণ করার জন্য একটা পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশ পেলে আওয়ামী লীগ অবশ্যই সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বললেন সেটা হচ্ছে খুব শীঘ্রই সরকার উৎখাতের আন্দোলন শুরু করবে আওয়ামী লীগ। অর্থাৎ ইউনূস সরকারকে আর গদিতে থাকতে দেবে না আওয়ামী লীগ, ইউনূস সরকারকে উৎখাত করার আন্দোলন শুরু করবে, এমনটা বাহাউদ্দিন নাসিম বললেন, যেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত সেই রকমটাই মনে হয়েছে। বাহাউদ্দিন নাসিম যেহেতু মোটামুটি মুখপাত্র হিসেবেই কাজ করছেন, মোটা দাগে যেটা মনে হয় বাহাউদ্দিন নাসিমকেই হয়তো দল গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছে। বাহাউদ্দিন নাসিমের মন্তব্যটাই আওয়ামী লীগের যে মন্তব্য হবে এটাই স্বাভাবিক। তাই এই মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ যে সরকার বিরোধী আন্দোলন শুরু করবে আওয়ামী লীগ। তবে কবে নাগাদ সেই আন্দোলন শুরু করবে তার কোনো সময় নির্ধারণ করে কোনো কথা বলেননি, শুধু বলেছেন সরকার উৎখাতের আন্দোলন শুরু করবে আওয়ামী লীগ। সরকার উৎখাতের আন্দোলন আওয়ামী লীগ শুরু করলে সেটা আদতেই সফলতার মুখ দেখবে কি না সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এই কথা বলছেন বাহাউদ্দিন নাসিম, এবং সরকার বিরোধী আন্দোলন শুরু করবে, সেই আন্দোলন শুরু করলে জনগণের সমর্থন কি আওয়ামী লীগ পাবে? কিংবা যে 40% মানুষের কথা বলছেন, বাহাউদ্দিন নাসিম আরও একটা কথা বলেছেন যে শেখ হাসিনা ঠিক সময় মতো ডাক দেবেন এবং শেখ হাসিনার ডাকে মানুষ রাস্তায় নেমে আসবে, গণ আন্দোলন শুরু হবে, সেই গণ আন্দোলনের মুখে সরকারের পতন হবে। সেটা কি সম্ভব? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।